সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশকে নির্বাচনমুখী করতে রাজনৈতিক দলগুলো মোটামুটি উঠে পড়ে লেগেছে। নির্বাচন একটা হতেই হবে, এবং নির্বাচন হলে কি হবে, নির্বাচন হলে ক্ষমতায় যাওয়া যাবে এবং সেই ক্ষমতায় গিয়ে নিজেদের মতো করে দেশ চালানো যাবে। পজিটিভ অর্থ যদি বলি, ন্যূনতম সংস্কারের পর নির্বাচন হবে, কিন্তু এই নিজেদের মধ্যে যে কাদা ছড়াছড়ি শুরু হয়েছে, এ ভালো এ খারাপ, এ মৌলবাদী এ রাজাকার, এ আবার স্বাধীনতা বিরোধী, এ আবার ফ্যাসিস্টের দালাল, এ আবার ফ্যাসিস্টের সঙ্গে লিয়াজু করছে, এ চাঁদাবাজ, হ্যাঁ, এ বিভিন্ন টেম্পো স্ট্যান্ড থেকে টাকা উঠাচ্ছে, এ অমুক জায়গায় দেন দরবার করছে, নানামুখী যে বক্তব্য আসছে, পরস্পর বিরোধী বক্তব্য, এই বক্তব্য কিন্তু ক্ষতিগ্রস্ত বাংলাদেশের রাজনীতি হচ্ছে এবং সুযোগ নিচ্ছে কিন্তু ফ্যাসিস্টরা। এবং সুযোগ নিয়েই কিন্তু তারা বসে থাকছে না, তারা এখন প্রকাশ্যে মিছিল করছে। এই যে বাড্ডার মতো জায়গায় মেন রোডে এই আওয়ামী লীগের লোকজন কিন্তু ব্যানার নিয়ে, ওই যে পালিয়ে যায় না, 4-5 জন লোক, ওই যে ব্যানার ধরার লোক নাই, একজন পিছনে তাকাবে, একজন ডাইনে তাকাবে, একজন ছবি তুলবে, দৌড় দিবে না। তারা মোটামুটি একটা ভালো সংখ্যক লোক, 1-150 লোক তো হবেই, দেখলাম ভিডিওতে যেটা দেখলাম, তারা সেখানে মিছিল করেছে এবং অনেক সময় ধরেই কিন্তু সেই মিছিলটা দেখলাম তারা করেছে। এবং সেখানে আসন উল্লেখ করে দিয়েছে, সেই ব্যানারে লেখা আছে যে ঢাকা কত আসনের লোকজন এটা করেছে, নির্বাচনের কথা। অর্থাৎ আওয়ামী লীগও কিন্তু নির্বাচনমুখী, ফলে তারা কিন্তু লেখে নাই সেই ব্যানারে যে এত নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগ বা অমুক থানা আওয়ামী লীগ, এটা কিন্তু লেখে নাই। তারা লিখছে ঢাকা এত আসন আওয়ামী লীগ। অর্থাৎ আওয়ামী লীগও কিন্তু নির্বাচনমুখী, আওয়ামী লীগও বুঝতেছে নির্বাচনটা হতে পারলে মোটামুটি বাঁচা যাবে। যতদিন নির্বাচন হবে না ততদিন মোটামুটি গর্তে লুকায় থাকা যাবে। নির্বাচনের মোটামুটি বাদ্যযন্ত্র শুরু হয়ে গেলে, নির্বাচনের আমেজ শুরু হয়ে গেলে আওয়ামী লীগও কিন্তু মাথাচাড়া দিয়ে উঠবে এবং প্রকাশ্যে তারা রাজনীতিতে চলে আসবে, এবং চলে আসাটাই কিন্তু স্বাভাবিক। কারণ আওয়ামী লীগ তো নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল না, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগ তো নিষিদ্ধ না। সুতরাং আওয়ামী লীগ তারা প্রকাশ্যে আসবে, নির্বাচনে তারা দাঁড়াবে। এবং সবচেয়ে মজার বিষয় হলো, এই যে আওয়ামী লীগ আসতেছে রাজপথে, এটা কি কারো ইন্ধন ছাড়া, কারো বুদ্ধি পরামর্শ ছাড়া, কিংবা কারো এই সাহায্য সহযোগিতা ছাড়া আওয়ামী লীগ মিছিল করতে পারছে? ওই এলাকার যারা হোমরা তোমরা আছে, যারা প্রশাসনের লোক আছে, তাদের মদত ছাড়াই হঠাৎ করে মিছিল করতে বেরিয়ে গেল? এসিড টেস্ট দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। প্রথমে দেখলাম আমরা গুলিস্তানে আওয়ামী লীগের অফিসের এখানে মিছিল একটা হলো, এখন আবার বাড্ডায় হলো, এবং দেশের 2-1টি জায়গায় কিন্তু বিচ্ছিন্ন মিছিল হচ্ছে। এবং দিন যত যাচ্ছে আওয়ামী লীগের সমস্ত মিছিলে কিন্তু লোকজনের সংখ্যা বাড়ছে। আপনি যখন গণতন্ত্রের কথা বলবেন, আইনের শাসনের কথা বলবেন, মানবাধিকারের কথা বলবেন, তখন কিন্তু এই ইন্ডিকেট গুলোকে সামনে রেখে এবং বিদেশি কূটনীতিক যারা রয়েছে বাংলাদেশে, তাদেরকে দেখানোর জন্য হলেও কিন্তু বিরোধী মত, বিরোধী যে দলগুলো রয়েছে তাদেরকে স্পেস দিতে হবে। এবং এই স্পেস দেওয়ার কথা বলেই কিন্তু আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হয়ে যাবে। এবং এই পুনর্বাসন কিন্তু আপনারাই করবেন, আপনারা মানে বর্তমানে যারা আছেন তারা, এবং যারা ক্ষমতায় আসতে যাচ্ছেন তারা, সবাই মিলেই কিন্তু পুনর্বাসনটা হবে। কারণ পুনর্বাসনটা হবে কিন্তু গণতন্ত্রের কথা বলে। গণতন্ত্রে ভিন্ন মত থাকতেই পারে, গণতন্ত্রে কি বলবো এটাকে, অতীতে ভিন্ন মত ছিল না, ফলে একটা সরকার স্বৈরাচারী হয়ে উঠেছে। আবার যদি কোনো সরকার স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, সেজন্য গণতন্ত্রের সব রাজনৈতিক দলের সমান অধিকার থাকবে, সেই কথাই তো হবে। আমরা দেখছি যে রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে এই সোশ্যাল মিডিয়ায় হচ্ছে, গন্ডগোল হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় নানা রকম তারা বাদানুবাদ করছে, অকথ্য ভাষায় গালিগালাজ করছে, এবং প্রকাশ্যেও ভিন্ন মতকে তারা সহ্য করছে না। অথচ আপনাদের শীর্ষ নেতারা কিন্তু বৈঠক করছে লন্ডনে। তারেক রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কিন্তু জামাতের আমির শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান, হ্যাঁ, তারা কিন্তু মিটিং করেছে, বৈঠক করেছে, স্বীকার করেছে গত রোববার বৈঠক হয়েছে। তাদের মধ্যে কিন্তু কোনো সমস্যা নাই, তারা গণতন্ত্রের প্রশ্নে এক। যত সমস্যা সব তৃণমূলে। তারা ওই আওয়ামী লীগের নেতার কাছে মেয়ে বিয়ে দেয়, আওয়ামী লীগ নেতার ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দেয়, আবার আওয়ামী লীগ নেতার মেয়ের সঙ্গে নিজের ছেলে বিয়ে দেয়। আত্মীয়তা সম্পর্ক আছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে। সাবেক মন্ত্রীদের ছেলে মেয়েরা বর্তমান যারা রাজনীতি করছেন বাংলাদেশে, তাদের ছেলে মেয়েদের সঙ্গে পারিবারিক বন্ধন আছে, ছিল। মাঝখান থেকে এই যে সাধারণ মানুষ যারা রাজনীতির সচেতন, ব্র্যাকেটে আমরা বলি রাজনৈতিক সচেতন, যারা কোনো সচেতনই না, যারা শুধু আন্দোলন আসলে অমুক ভাই জিন্দাবাদ বইলা রাস্তায় নেমে পড়েন এবং জীবনটা দিয়ে দেন। যিনি জীবন দেন তার বাবা, তার মা, তার পরিবার, তার স্ত্রী, তার সন্তান বুঝে যে পরিবার কি হারালো,
কিন্তু রাজনীতি এটা বুঝে না, রাজনীতি এটা বুঝবে না। স্বাধীনতার 54 বছর পরে এসে আপনার এই খামখেয়ালিপনা আপনার পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। জিন্দাবাদ করে যে নাইমা পড়েন, নারায় তাকবীর বলে যে নাইমা পড়েন, কার পিছনে নামছেন, কেন নামছেন, বুঝতেছেন কিছু? আগে তো নিজে ভালো হন, আগে নিজের মন মানসিকতা ঠিক করেন। রাজনীতি করবেন ভালো কথা, রাজনীতি করবেন সেটা তো কিসের জন্য করবেন? দেশের জন্য করবেন। দেশই যদি ভালো না থাকে, নিজের পরিবার যদি ভালো না থাকে, তাহলে রাজনীতি করে লাভ কি? আপনি রাজনীতি করবেন, আপনি জীবন দিবেন, লাভবান হবে কারা? খেয়াল করবেন, লাভবান হবে কারা? জনগণকে কিন্তু দীর্ঘদিন চোখে ধুলা দিয়ে বোকা বানিয়ে রাখা হয়েছে। এখন তো এই 5 আগস্টের পরে ধুলা চোখের যেই পর্দাটা সেটা সরে যাওয়ার কথা, সেটা কি সরে গেছে? বাস্তবতা কি বুঝতে পারছে মানুষ? আমার তো মনে হয় পারছে না। আবারও সেই একই চক্রের মধ্যে মানে কি ঘুরছে, একই চক্রের মধ্যে ঘুরছে। রাজনীতির একটা রেগুলার চক্র যেটা আছে সেটার মধ্যে ঘুরছে। আবার নতুন করে রাজনীতিতে এমএলএম ঢুকে যাচ্ছে, মাল্টি লেভেল মার্কেটিং। ডেস্টিনির মালিক রফিকুল ইসলাম এই জেল থেকে বেরোলো 5 আগস্টের পরে। বিপ্লবের সুফল, সবাই মোটামুটি ছাড়া পেয়ে যাচ্ছে, যে যেখানে আছে। কোনো অপরাধী এখন অপরাধী না, কোনো অর্থনৈতিক কেলেঙ্কারি যারা করেছে কেউই আর সেই দায়ভার কারোই নাই। সন্ত্রাসী মন্ত্রাসী যা আছে মোটামুটি সবার এখন মুক্তি, কারণ দেশ স্বাধীন হয়ে গেছে। দেশে এখন গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার সব একবারে সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে। ফলে ন্যায় বিচার, আইনের শাসন শুধু মুখেই শোভা পায়, এগুলি বাস্তবে প্রয়োগ কিন্তু অনেক কঠিন। আমার ক্ষেত্রে প্রয়োগ হলে আমি মনে করি না এটা খুব খারাপ, আরেকজনের ক্ষেত্রে প্রয়োগ হলে এটা খুব ভালো, তাই না? এমএলএম কোম্পানির লোক এখন তিনি রাজনীতি করবে, কারণ সে জানে যে এমএলএম ফেমএলএম করে কোনো লাভ নাই। টাকা আসে কিন্তু ইজ্জত আসে না। ইজ্জত আসতে হইলে আর টাকা আসতে হলে একসাথে, দুইটা একসাথে, বিনা পুঁজিতে কি করতে হবে? রাজনীতি করতে হবে। ফলে এখন রফিকুল ইসলাম ভালো কাজ করছে, তিনিও 5 তারকা হোটেলে শুনলাম রাজনৈতিক দলের ঘোষণা দিবেন। এবং গণ অধিকার থেকে একজন নেত্রী, সে বিশ্ববিখ্যাত নেত্রী, তারও বিরাট ঘটনা, বিরাট কাহিনী আছে। তিনি আবার গণ অধিকার থেকে পদত্যাগ করে তিনি আবার সেই দলের সদস্য সচিব হতে যাচ্ছেন। তো হন, সমস্যা নাই তো। কার ভাগ্যের পরিবর্তনের কথা বলে যাচ্ছেন? জনগণের ভাগ্য? জনগণ আপনারা বলছে যে এতগুলো রাজনৈতিক দল তৈরি করেন আর ভাগ্যের পরিবর্তন করেন? জনগণের তো কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই। 5 আগস্টের পরে তো আপনাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। যে আগে দেখতাম যে নর্মালি হাইটা চলতো, নর্মাল বাসে চলতো, রিক্সায় চলতো, সেটা দেখতেছেন প্রাডো গাড়িতে, মার্সিডিজ বেঞ্চ গাড়িতে, ন্যূনতম হেরিয়ার গাড়িতে চলাফেরা করে। টাকা কি আসমান থেকে বৃষ্টির সাথে পড়ে? টাকা কোথেকে আসে? আমরা বুঝি না কিছু। রাজনীতিটা ভালো ব্যবসা, বলেন যে আমরা ব্যবসা করতে নামছি, ব্যবসা করি। জনগণকে বলবেন যে আমরা ব্যবসা করতে আসছি ভাই, রাজনীতি যেমন ব্যবসা, তোমরা আসো, বোকা জনগণ আইসা আমাদেরকে ব্যবসা লাভবান করাই দিয়ে যাও। জনগণের কথা বলে আপনি রাজনীতি করবেন, জনগণের ভাগ্যের উন্নয়ন কেন হয় না? দ্রব্যমূল্য শুধু রমজান মাসে দেখলাম যে কমছে, এখন আবার সেই আকাশ ছোঁয়া দাম হয়ে যাচ্ছে। সয়াবিনের দাম, সয়াবিন তেলের দাম 14 টাকা লিটারে বাড়াইলেন কেন? শিল্প খাতে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হচ্ছে কেন? যারা বাড়াইলেন বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদেরকে কে ম্যান্ডেট দিচ্ছে এটি বাড়ানোর? আপনারা পারলে কমান, না পারলে স্থিতিশীল রাখেন। বাড়ায় মানুষকে দুর্ভোগ সৃষ্টি করছেন কেন? মানুষের আশা ভঙ্গ করছেন কেন? মানুষ তো এক পর্যায়ে বলবে না ঠিক আছে আগেই ভালো ছিলাম। এই আগেই ভালো ছিলাম বলার সুযোগটা আপনারা কেন দিচ্ছেন? এগুলো তো ধারাবাহিকভাবে আপনারা করছেন, পরিকল্পিতভাবে করছেন। এবং বিভিন্ন সময় যে বিভিন্ন লোকজন বলে যে এই সরকারের মধ্যে ওই যে প্রেতাত্মারা আছে, এখন তো প্রমাণ দিচ্ছেন আপনারা প্রেতাত্মারা আছে। যে আপনারা মুখ দিয়ে বললে হবে না, আপনাদের কার্যক্রমে প্রমাণ হচ্ছে যে আপনারা সেই প্রেতাত্মাদের অংশীদার। আর তো কেন এই সাধারণ মানুষের দুঃখ লাঘব হবে না? কেন টিসিবির ট্রাকের পিছনে এখনো দীর্ঘ লাইন? কেন এই সামান্য মৌলিক বিষয়গুলো সমাধান করতে পারেন না? বড় বড় কথা বলেন। এনজিও চালানো আর দেশ চালানো কি এক জিনিস নাকি? এনজিও খুব ভালো চালাইছেন, খুব ভালো কাজ করছেন, বিদেশ থেকে ফান্ড আনছেন, কিছু খাইছেন, কিছু কাজে লাগাইছেন। দেশ চালানো এই জিনিস না। বিএনপি আবার প্রধান উপদেষ্টার সাথে মিটিং করছে, তারা সুনির্দিষ্ট রোড ম্যাপ না পেয়ে একটু নাখোশ। তো প্রধান উপদেষ্টা মহোদয় তো বলছে যে ডিসেম্বর অথবা আগামী বছরের জুনে হবে নির্বাচন। জামাত বলতেছে যে আগামী রমজানের আগে, মানে ফেব্রুয়ারির আগে ইলেকশন। বিএনপি বলছে ঠিক আছে হবে, কিন্তু বিএনপি একবার সুনির্দিষ্ট
চায় দিন তারিখ, তো সুনির্দিষ্ট দিন তারিখ দিলে সমস্যা কোথায়? বলে দেন না আগামী বছর ফেব্রুয়ারিতে বা জানুয়ারিতে বা এই বছর ডিসেম্বরে একবারে ডেট সহ বলে দেন। সবাইকে নিয়ে বসেন, বসে আস্থার যে সংকট আছে সংকটটা দূর করে দেন। এমন একটা পরিবেশ তৈরি করেন যে পরিবেশে সবাই উন্মুক্ত হবে, কথা বলতে পারবে, এবং যে কথা বলে দেশের উন্নয়ন হবে, জনগণের উন্নয়ন হবে, আপনাদের নিজেদের ভাগ্যের উন্নয়ন হবে না, জনগণের ভাগ্যের উন্নয়ন হবে। সেই পরিবেশ তৈরি করেন। না করতে পারলে এত কিসের বিপ্লব, এত কিসের গণ অভ্যুত্থান? অযথা মানুষকে কেন এই হয়রানি করছেন? জীবন তো দিল মানুষ, পঙ্গু তো হইলো, আর কি করবে মানুষ? মানুষের করার কোনো বিষয়ও নাই, আর করার কোনো জায়গাও নাই। দেয়ালে পিঠ ঠেকে গেছিল, এখন দেয়াল ভেঙে যাবে, আর কিচ্ছু করার নেই মানুষের। মানুষ একটু বাঁচতে চায়, একটু বাঁচতে দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।